বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই যার যার বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সেই সাথে তোমরা তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ আশা করি। তোমরা যাতে খুব সহজভাবে বাড়িতে বসে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, তার জন্যই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছ এবং সহজভাবে তোমাদের পড়াশোনা করতে পারছো। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 13 প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। এই অধ্যায়টি থেকে আজকে আমরা শুরু করব একটি নতুন পাঠ শুরুর আগে দেখো, এখানে কয়েকটি ছবি দেখা যাচ্ছে। ছবিগুলোতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাদের ঘর বাড়িতে কিছু আসবাবপত্র। দেখো, সচরাচর থাকে এই আসবাবপত্রগুলো। দেখা যাচ্ছে একটি প্রাকৃতিক ঝর্ণা এবং দেখা যাচ্ছে প্রকৃতির মাঝে কিছু হরিণ। এগুলো সবই কিন্তু প্রাকৃতিক পরিবেশের অংশ। আমাদের চারপাশে সব জড় ও জীবকে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, আসবাবপত্র, দালান কোঠা, পাহাড়, সমুদ্র, নদ নদী সবগুলোই হচ্ছে আমাদের জড় ও জীব পরিবেশ। তোমরা জানো, বিভিন্ন জড় ও জীবের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, আর জীব ও পরিবেশের মধ্যেও রয়েছে নিবিড় সম্পর্ক, যার ফলে আমাদের চারপাশে কিন্তু প্রতিনিয়ত বিচিত্র সব কর্মকাণ্ড ঘটে চলেছে। পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকে, যার জন্য পরিবেশে সে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। যে কোনো একটি পরিবেশে মানুষ যখন এ ধরনের কর্মকাণ্ড চালায়, তখন সেখানকার উপাদানগুলোর উপর কিন্তু বিভিন্ন প্রভাব পড়ে। দেখো, এখানে আরো কয়েকটি ছবি দেয়া আছে, লক্ষ্য করো। এগুলো কিন্তু আমাদের পরিবেশেরই অংশ। কিন্তু এই ছবিগুলোতে কি দেখা যাচ্ছে? নোংরা, ময়লা, আবর্জনা, ধোঁয়া, এগুলোও কিন্তু পরিবেশেরই অংশ। শিক্ষার্থীরা, তোমরা এই ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছ এতক্ষণে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোন পাঠটি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পরিবেশ দূষণ নিয়ে। তো চলো আলোচনাটি শুরু করা যাক। এই আলোচনা থেকে তোমরা কি কি শিখতে পারবে দেখো, বা কি কি জানতে পারবে। পরিবেশ কি বলতে পারবে, পরিবেশ দূষণ ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপাদানসমূহের দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং পরিবেশের উপাদানের উপর দূষণের প্রভাবও বিশ্লেষণ করতে পারবে। দেখো, এখানে কয়েকটি ছবি দেয়া আছে। ছবিতে দেয়া আছে কি দেখো? নোংরা বস্তি এলাকা, দূষিত পানি, দূষিত পরিবেশে খাদ্য তৈরি, এবং এপাশে দেয়া আছে একটি আবর্জনার স্তূপ। এগুলো হচ্ছে এক ধরনের দূষণের কারণেই কিন্তু এই পরিবেশগুলো এরকম হয়েছে। তাহলে তোমরা কি বলতে পারবে পরিবেশ দূষণ বলতে কি বুঝো? দেখো, সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে।
মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে এবং এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফলে মানুষ ও উদ্ভিদ সহ নানা প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয়। আর এরকম অবস্থাকেই আমরা বলি পরিবেশ দূষণ। তোমরা কি বুঝতে পারলে পরিবেশ দূষণ কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে কিন্তু সকল প্রকার জীব ও মানুষের বিচরণ পৃথিবীর এই পরিবেশে। পরিবেশের কোনো অংশই কিন্তু আজ দূষণ মুক্ত নয়। মানুষ কিন্তু শুধু তার নিজের পরিবেশকেই দূষিত করছে না, সকল জীব ও তার পরিবেশও এই দূষণের ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষ সহ সকল উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণে বিঘ্ন ঘটছে। দূষণ কেন ঘটছে? দেখো, দূষণ কেন ঘটে? কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত করছে, যাকে আমরা বলি দূষক। এই দূষক সমূহ কি কি? কি কি উপাদান আমাদের পরিবেশকে দূষিত করছে? দেখো, কারখানার দূষিত বর্জ্য ও তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি, যানবাহনের কালো ধোঁয়া এবং জমিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার। আরও রয়েছে প্লাস্টিক সামগ্রী এবং পলিথিন বর্জ্য, রয়েছে আবর্জনা ও ভারী ধাতু। এই সকল দূষক বিভিন্নভাবে আমাদের পরিবেশকে দূষিত করে তুলছে। পরিবেশের উপাদানসমূহের দূষণের কারণ কি? এই দূষকসমূহ কিভাবে বা পরিবেশকে দূষিত করে? পরিবেশ প্রধানত দুটো উপাদান নিয়ে গঠিত, জীব এবং জড় উপাদান। তোমরা জানো সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের জীব উপাদান গঠিত। আবার জড় উপাদানের মধ্যে রয়েছে মাটি, পানি, বায়ু সহ পৃথিবীর অন্যান্য সকল জড়বস্তু। দূষণের ফলে পরিবেশের সকল জীব ও জড় উপাদান ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মানুষ সহ সকল জীব পরিবেশের হুমকির সম্মুখীন হয়। এখন প্রশ্ন হলো, পরিবেশ দূষিত হওয়ার কারণ কি? চলো এবার আমরা পরিবেশ দূষণের কারণগুলো খুঁজে বের করি। দেখো, দূষণের একটি কারণ হচ্ছে বাড়তি জনসংখ্যা। পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য, বাসস্থান, যানবাহন। চাষের জমি বাড়াতেও বাসস্থান তৈরি করতে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে। এতে করে আবাদি জমি কমে যাচ্ছে। তারপরে রয়েছে এই বাড়তি জনসংখ্যার কর্মসংস্থানের জন্য প্রয়োজন অধিক কলকারখানা স্থাপন। এর ফলে কলকারখানার ধোঁয়া আমাদের পরিবেশকে ক্রমশ দূষিত করে তুলছে। এছাড়া আমাদের অধিক জনসংখ্যার ঘরবাড়ির উচ্ছিষ্ট, মলমূত্র, পচা, ডোবা, আবর্জনার স্তূপের কারণে পানি ও বায়ুও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এই দূষণের প্রভাবে দেখো, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। এতে করে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। অ্যারোসোল ও রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন নামে এক ধরনের গ্যাস, এটি ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশ দূষণের উপাদান কি কি? উপাদান পরিবেশের দূষিত হয়, এর মধ্যে একটি হচ্ছে মাটি, একটি হচ্ছে পানি এবং আরেকটি হচ্ছে বায়ু দূষণ। এই উপাদানগুলো বিভিন্নভাবে দূষিত হতে পারে এবং দূষণের কারণে মাছ, পুকুরের মাছ মারা যেতে পারে। কলকারখানার ময়লা পানির মাধ্যমে আমাদের জলাশয়গুলো দূষিত হতে পারে। গবাদি পশু গোসল করানোর মাধ্যমে দূষিত হতে পারে এবং পানিতে ময়লা আবর্জনা নিক্ষেপের কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে।
তো শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এই নিয়ে আলোচনা করব। এবার আসা যাক মূল্যায়নে। মূল্যায়নে রয়েছে তোমাদের জন্য দুটি প্রশ্ন। পরিবেশের উপাদান কয়টি? পরিবেশের কয়টি উপাদান দিয়ে গঠিত? পরিবেশ প্রধানত দুটি উপাদান, জড় উপাদান এবং জীব উপাদান। দুটি দূষকের নাম লিখো। আমাদের পরিবেশকে দূষিত করে এ ধরনের দুটি দূষকের নাম লিখতে বলা হয়েছে। এখানে দূষকগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। যেমন দূষকগুলোর মধ্যে রয়েছে কীটনাশক ও রাসায়নিক সার, রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের চিমনি, এছাড়া আরও অনেক দূষক রয়েছে। এবার রয়েছে একটি বহু নির্বাচনী প্রশ্ন। গাছপালা কেটে ফেললে কি ঘটে? বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যায়, খ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, গ ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, এবং ঘ সবগুলো। তোমরা ঠিকই বুঝতে পেরেছ, উত্তর হবে সবগুলো। গাছপালা কেটে ফেললে সব ধরনের ক্ষতি হয়। শিক্ষার্থীরা, এবার রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। কাজটি তোমরা খুব সহজেই করতে পারবে যদি ক্লাসটি মনোযোগ দিয়ে তোমরা দেখে থাকো এবং বুঝে থাকো। তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। তোমার এলাকায় পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তার 5টি কারণ ব্যাখ্যা করো। তোমরা যে এলাকায় থাকো, যার যার এলাকার পরিবেশ ভালো করে লক্ষ্য করবে এবং দেখবে সেখানে কি ধরনের দূষণ দেখা যাচ্ছে এবং কি কি কারণে তোমাদের পরিবেশ দূষিত হচ্ছে, তার মধ্য থেকে 5টি কারণ তোমরা লিখবে। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আবার আরেকটি পাঠ নিয়ে আগামী সপ্তাহে হাজির হয়ে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।